হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ক্যান্ডেল ওয়াক্স রিডিং নিয়ে এসেছি আমি। দেখে নেব এই মুহূর্তে আপনার কি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া উচিত। বিষয়টি আপনার নিজের জীবনের সম্পর্কে হতে পারে, পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার কি করণীয় সেই বিষয়ে হতে পারে, যে কোনো বিষয় মেসেজ চ্যানেল হতে পারে আজকে। সো ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে আমি দেখে নেব যে ঠিক কোন বিষয় আজকে মেসেজ চ্যানেল হতে চলেছে, অর্থাৎ এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত আমি আজকে ক্যান্ডেল ওয়াক্স রিডিংয়ের মাধ্যমে দেখে নেব। ঠিক আছে বন্ধুরা? সো দেখুন বন্ধুরা, আমি এখানে দুটি গ্রুপ রেখেছি। গ্রুপ 1-এ রেখেছি ইয়েলো কালারের ক্যান্ডেল, এটি গ্রুপ 1, এবং গ্রুপ 2-এ রেখেছি অরেঞ্জ কালারের ক্যান্ডেল, গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 1-এ ইয়েলো কালার, গ্রুপ 2-এ অরেঞ্জ কালার। যেটার সাথে আপনারা রেজোনেটেড ফিল করতে পারছেন, যেই কালারটি আপনাদের ভালো লাগছে, নিজেদের প্রতি অ্যাট্রাক্ট করছে, যেই কালারটি আপনাকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করছে, সেই কালারটি আপনি চুজ করবেন। আমি ইয়েলো ক্যান্ডেল অর্থাৎ গ্রুপ 1কে দিয়ে আজকে রিডিং শুরু করব। দেখব যে এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত, কি গুরুত্বপূর্ণ বিষয় আপনার এই মুহূর্তে ঠিক জেনে নেওয়া উচিত। ওকে বন্ধুরা, গ্রুপ 1, যারা এই ইয়েলো ক্যান্ডেলটি চুজ করেছেন, গ্রুপ 1, স্টার্ট করব আপনাদের ক্যান্ডেল ওয়াক্স রিডিং। ওকে, দেখে নেব এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত গ্রুপ 1, যারা ইয়েলো ক্যান্ডেল চুজ করেছেন। গ্রুপ 1, আপনাদের মনোসংযোগের অভাব ঘটছে। ভীষণ একটা ছন্ন ছাড়া, একটা ভীষণ লাগামহীন মনে হচ্ছে নিজের জীবন। কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার প্রবল চেষ্টা করছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন না, নিয়ন্ত্রণ করতে আপনার অসুবিধা হচ্ছে। মালা, কোনো বিয়ে বাড়ির অনুষ্ঠান, কোনো শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান বা কোনো পুজো বাড়িতে কি আপনার যাতায়াত রয়েছে? নিত্য পুজোর সাথে যুক্ত থাকতে পারেন যারা গ্রুপ 1 দেখছেন। কেউ কেউ গৃহদেবতার নিত্য পুজো করেন। হাতুড়ি, হ্যামার, পি, HP, এই লেটারগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্যে। গন্তব্যে পৌঁছানোর যদি তাড়া থাকে আপনাদের, কোনো জার্নিতে রয়েছেন, আপনি স্টুডেন্ট হতে পারেন বা ম্যাচিওর কেউ, চাকরি বাকরির সাথে যুক্ত, কোনো জার্নিতে রয়েছেন, গন্তব্যে পৌঁছানোর ভীষণ তাড়া যদি থেকে থাকে,
বলবো জার্নিটাকে এনজয় করুন। কিছু কার্মিক প্যাটার্ন, কিছু কার্মিক রিলেশনশিপ আপনাকে নিজের দিকে টানছে, এমন হতে পারে। কিছু কার্মিক রিলেশনশিপ, কিছু কার্মিক প্যাটার্ন আপনাকে নিজের দিকে টানছে, সেখান থেকে বেরোতে চাইছেন আপনি, বেরোতে পারছেন না। লেবু হলুদ বা লেবু সবুজ রং পছন্দ করেন। কাউকে ভীষণ ভালোবাসেন আপনি। রোম্যান্টিক কানেকশন হতে পারে অথবা নাও হতে পারে, কাউকে ভীষণ ভালোবাসেন। তার সঙ্গ কামনা করছেন আপনি, আমৃত্যু। আপনার সন্তান হতে পারেন এই মানুষটি, আপনার স্বামী হতে পারেন, স্ত্রী হতে পারেন, আপনার প্রেমিক প্রেমিকা হতে পারেন, বন্ধু হতে পারেন, ভাই বোন হতে পারেন। সবসময় রোম্যান্টিক কানেকশন হবে তার কোনো কথা নয়। এমন কাউকে আপনি ভীষণ মিস করছেন ইদানিং, যার সঙ্গ আপনি আমৃত্যু কামনা করেন। খুব খাপছাড়া, খুব খাপছাড়া চিন্তা ভাবনা, না কখনো খুব সরল রৈখিক, মানে বেশি কিছু ভাবছেন না, আবার কখনো চিন্তাগুলো না ভীষণ খাপছাড়া, মানে কোথাও না একটা তালমেল বসছে না আপনাদের। অনেক কিছু একসাথে করতে চাইছেন, বাট কোনো কিছুই করে উঠতে পারছেন না। গ্রুপ 1, অনেক কিছু একসাথে করতে চাইছেন, হয়তো কেরিয়ার, পার্সোনাল লাইফ, লাভ লাইফ, সব কিছু ভীষণ তাড়াতাড়ি একসাথে সর্ট আউট করতে চাইছেন, বাট সেটা পেরে উঠছেন না, হচ্ছে না। কে লেটারটি ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্যে। HPK, 3টি লেটার ইম্পর্ট্যান্ট হতে পারে আপনাদের জন্য গ্রুপ 1। গয়না পরতে ভালোবাসেন। ছেলেরা যারা দেখছেন তারাও স্টাড, স্মার্ট বিভিন্ন ইয়াররিং, ফিঙ্গার রিং, হাতের মোটা কড়া বালা এগুলো পরতে পারেন। মহিলারা হলে তো অবভিয়াসলি সোনার গয়না, সাবেকি সাজসজ্জা পছন্দ করতে পারেন। ট্র্যাডিশনাল সাজ, শাড়ি এবং ভীষণ একটা ইন্ডিয়ান লুক আপনাদের পছন্দ। মেয়েরা যারা দেখছেন তাদের ঘন কালো চুল থাকতে পারে মাথায়, লম্বা চুল থাকতে পারে আপনাদের। যেটা হচ্ছে সেটা হতে দিন গ্রুপ 1। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে না কোথাও পৌঁছতে পারবেন না, আরও জিনিসগুলো ভেস্তে যাবে। যেটা হচ্ছে, যেটা চলছে, যেটা যেভাবে চলছে সেটাকে সেভাবে হতে দিন। লেট দ্য ইনসিডেন্টস টেক দেয়ার ওন কোর্সেস। লেট দ্য ইনসিডেন্টস টেক দেয়ার ওন কোর্সেস। ঘটনাগুলোকে নিজেদের গতি, নিজেদের শৈলীতে চলতে দিন। আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। রাগ তেজ ভীষণ আছে, হতে পারে
গ্রুপ ওয়ানের মানুষজন এমনিতে হয়তো খুব একটা প্রকাশ করেন না, বাট রাগতে যাচ্ছে আপনাদের, রেগে গেলে ভীষণ রেগে যান। আপনাদের বাড়িতে নিত্য পুজো হতে পারে কোনো ঠাকুরের, গোপাল বা শিব শম্ভু, মাতা পার্বতী। বাড়িতে মন্দির থাকতে পারে কারোর কারোর, গ্রুপ ওয়ান যারা দেখছেন। খাট খুব ইম্পর্টেন্ট। খাট খুব ইম্পর্টেন্ট। ঘুমোতে শুতে ভালোবাসেন কি গ্রুপ ওয়ানের মানুষজন? যাই বয়স হয়ে থাকুক না কেন আপনাদের, অবসর সময় বিছানায় শুয়ে ঘুমোন, বিছানায় শুয়ে বই পড়েন। আপনাদের খাট, আপনাদের বিছানাটা আপনাদের ভীষণ প্রিয় এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে ভালোবাসেন। বিছানাপত্র ঝেড়ে রাখা, প্রত্যেক সপ্তাহে চাদর বদলানো, এই ধরনের কাজগুলো আপনারা করে থাকেন। নিট অ্যান্ড ক্লিন রাখতে পছন্দ করেন। কেউ না চাইলে তাকে কোনো বিষয় বোঝাতে যাবেন না গ্রুপ ওয়ান। আপনার পরিচিত কেউ, প্রিয় কেউ, সে হয়তো কোনো রকমের সমস্যায় রয়েছে, আপনি জেনেছেন, সে আপনাকে নিজে বলেনি, অন্য কারোর মারফতে জেনেছেন, তাকে গিয়ে নিজে থেকে অ্যাডভাইস দিতে যাবেন না। আপনার অ্যাডভাইসকে কিন্তু সিরিয়াসলি নেওয়া হবে না, সে আপনি যত ভালো অ্যাডভাইসই দিয়ে থাকুন না কেন। যেখানে প্রয়োজনীয় নন আপনি, সেখানে নিজের গুরুত্ব বোঝাতে যাবেন না। সঠিক সময়ে সকলে আপনার গুরুত্ব ঠিক বুঝবে। সব সময় না কথা বলে উপস্থিত থেকে নিজের গুরুত্ব বোঝানো যায় না, অনেক সময় চুপ করে থেকেও নিজের অস্তিত্ব বোঝাতে হয়। প্রয়োজনে নিজের জন্য স্ট্যান্ড নেবেন অবশ্যই, সেক্ষেত্রে চুপ করে থাকবেন না, বাট নিজে যেচে কারোর সাথে কাউকে উপদেশ দিতে যাবেন না। যেচে, হয়তো তার প্রয়োজন নেই আপনার উপদেশ। আপনাদের বাড়ির সামনে বড় পুকুর থাকতে পারে, বাড়ির সামনে বড় ঝিল বা পুকুর থাকতে পারে, বাড়ির খুব কাছাকাছির মধ্যে, 500 মিটারের মধ্যে। কিছু কিছু মানুষ সেখানে যারা গ্রুপ ওয়ান দেখছেন, আপনাদের আপব্রিঙ্গিং হতে পারে গ্রামাঞ্চলে। কিছু কিছু মানুষ হতে পারেন এখনও আপনারা একটু গ্রামাঞ্চলের দিকেই থাকেন। খোলা হাওয়া মুক্ত পরিবেশে বড় হয়েছেন। যারা ছোটোবেলায় গ্রামগঞ্জে ছিলেন, এখন কর্মসূত্রে হোক কিংবা সাংসারিক সূত্রে হোক শহরে আছেন, মাঝে মাঝে ভীষণ এক্সস্টেড লাগে আপনাদের, খুব স্বাভাবিক সেটা।
বেশি ওভার থিঙ্ক করবেন না গ্রুপ ওয়ান। গ্রুপ ওয়ানের মধ্যে একটা টেন্ডেন্সি রয়েছে ওভার থিঙ্ক করা। জার্নিটাকে এনজয় করুন। ডেস্টিনেশনটা মানে কিন্তু, ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া মানে কিন্তু শেষ, ওকে? ডেস্টিনেশন কিন্তু এন্ড, এন্ডে পৌঁছানোর এত তাড়া করবেন না। এনজয় দ্য রাইড। আর ওভার থিঙ্কিংয়ের প্রচুর এনার্জি রয়েছে, অতিরিক্ত দুর্ভাবনা, দুশ্চিন্তা। আপনাদের স্যাক্রাল চাকরা এবং সোলার প্লেক্সাস চাকরা হিলিং প্রয়োজন রয়েছে। পেটের সমস্যায় কিছু কিছু মানুষ ভুগতে পারেন। গ্রুপ ওয়ানের কিছু মানুষের কোনো যৌন সমস্যাও থাকতে পারে। যৌন সমস্যা বা শারীরিক মিলনের প্রতি অনিচ্ছা, অনীহা। আপনারা ম্যারিড, আনম্যারিড, যা খুশি হতে পারেন। ফিজিক্যাল টাচ, শারীরিক সম্পর্ক তৈরি করতে আগ্রহ কম যদি ম্যারিড হয়ে থাকেন। আনম্যারিড যদি হয়ে থাকেন, ফিজিক্যাল রিলেশনশিপকে নিয়ে একটা ছুতমার্গ বা একটা ঘেন্না, এই ধরনের ফিলিং কিছু কিছু মানুষের থাকতে পারে। গ্রুপ ওয়ান, এটা জেনারেল রিডিং। যার সাথে রেজোনেট করছে এটা করছে, সবার সাথে করবে না অবভিয়াসলি। তো স্যাক্রাল চাকরা এবং সোলার প্লেক্সাস চাকরা, এই দুটো চাকরার হিলিংয়ের প্রয়োজন আছে গ্রুপ ওয়ানের। যেটা যার সেটা সে নেবেন। কারোর শুধু স্যাক্রাল চাকরা হিলিংয়ের প্রয়োজন থাকতে পারে, কারোর সোলার প্লেক্সাস। সূর্য প্রণাম করতে পারেন বন্ধুরা আপনারা প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে সূর্য প্রণাম করতে পারেন। খুব রিফ্রেশ স্টার্ট হবে একটা দিনের, খুব রিফ্রেশিং স্টার্ট হবে একটা দিনের। সূর্য প্রণাম করতে পারেন রোজ। বন্ধুরা, অন্যের সমস্যা কি আছে বা অন্যের মধ্যে কি কি নেগেটিভিটি আছে সেইটা নিয়ে এত চিন্তা করবেন না সবসময়। হ্যাঁ, বড্ড নিজের এনার্জিকে না ক্লামজি করে ফেলছেন আপনি অন্যকে নিয়ে ভাবতে ভাবতে। নিজের কাজকর্মের দিকে ফোকাসড থাকুন। আপনার অনেক কিছু করার আছে নিজের জীবনকে নিয়ে। কে কী করলো বা কে কী করছে সেটা নিয়ে ভাবনা চিন্তাটা করা একটু কমান। কেউ যদি আপনার সাথে যেচে পড়ে দুর্ব্যবহার করে, তার সাথে ইমোশনাল বাউন্ডারি, ফিজিক্যাল বাউন্ডারি তৈরি করার চেষ্টা করবেন। গ্রুপ ওয়ান, এখানে শিখাটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। আমি নিভিয়ে দেব মোমটা এবার। ওয়াটারটাকে ডিসপোজ করে নেব আমি, তারপর আমি একটু কার্ড শাফল করব। আমি একটু কার্ড শাফল করব গ্রুপ ওয়ান আপনাদের জন্যে। কোনো গাইডেন্স যদি থাকে।
The Empress, 5 of Swords, Eight of Pentacles, King of Wands. মুহূর্তে বাঁচুন। গ্রুপ 1, এত ওভার থিঙ্কিং করবেন না, আর অযথা ইগো রাখবেন না। কিং অফ কাপস, একটু বেশি ইমোশনাল হয়ে যাওয়ার ধাত থাকতে পারে আপনাদের। আশেপাশে কোনো ওয়াটার বডি থাকতে পারে। ওয়াটার বডি। 3 of Wands, 5 of Swords। বললাম কুকুর থাকতে পারে 500 মিটারের মধ্যে আপনাদের বাড়ি। 8 of Pentacles, 4 of Pentacles। নিজের দিকে ফোকাস করুন বন্ধুরা, কেরিয়ারে আপনাদের প্রচুর উন্নতি আসছে কিন্তু, হ্যাঁ। 2 of Wands, এবং কেরিয়ারটাকে সর্ট আউট না করে রিলেশনশিপ বা ম্যারেজের দিকে যেতে যাবে না। দ্য হেরোফেন্ট, কারোর গাইডেন্স পাবেন আপনারা, গুরুস্থানীয় কোনো ব্যক্তির গাইডেন্স পাবেন। কেরিয়ার আগে সর্ট আউট করুন, তারপর রিলেশনশিপের দিকে এগোবেন। ওকে গ্রুপ 1, অনেক কিছু পেন্ডিং হয়ে রয়েছে এখনও, এবং এগুলো হয়ে থাকবে। আপনি কেরিয়ারে যত তাড়াতাড়ি নিজের মুভমেন্ট করবেন টুয়ার্ডস ইয়োর কেরিয়ার, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি এগোবে। যারা একটু বয়স্ক দেখছেন, 40 অ্যাবাভ, 50 অ্যাবাভ, আপনাদের যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে, আপনারা যদি সম্পূর্ণ সিঙ্গেল হয়ে থাকেন, জীবনে কেউ নেই, কোনো মানুষ আপনাদের সাপোর্ট সিস্টেম হিসেবে আপনাদের জীবনে আসতে পারে। প্রেম ভালোবাসার কথা একেবারেই বলবো না, বাট হ্যাঁ, বন্ধুত্বের সম্পর্ক, সাপোর্ট সিস্টেম, সব কিছু ইগো দিয়ে পরিমাপ করবেন না। গ্রুপ 1, কেরিয়ারের ক্ষেত্রে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, এবং কেউ নিজের ভালোবাসা যদি প্রকাশ করে আপনার প্রতি, পিছিয়ে থাকবেন না। আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, তার প্রতি যদি আপনার ভালো লাগা থেকে থাকে, এক্সপ্রেস করুন। ওকে, দেখব কোনো স্পেশাল মেসেজ আছে কি না এই ডেকটির মাধ্যমে। বি অ্যাসার্টিভ, মনের মধ্যে সবসময় প্রশ্ন রাখুন। ইমপ্রুভিং হেলথ, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে আপনার। শিশুসুলভ মনটাকে মেরে ফেলার চেষ্টা করবেন না। শিশুরা দেখবেন সবসময় প্রশ্ন করে, এটা কি ওটা কি, কৌতূহল থাকে। কৌতূহল মেরে দিয়ে একেবারে চুপচাপ হয়ে গেলেন না। নো নিড টু ওয়ারি বন্ধুরা, দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। এবং আপনাদের বটম অফ দ্য ডেক এসছে লেট গো, যেতে দিন। যত আঁকড়ানোর চেষ্টা করবেন, তত কিন্তু ছুটে যাবে, হাত ছাড়িয়ে বেরিয়ে যাবে। লেট গো করুন। ইফ ইউ লাভ সামওয়ান, সেট ইট ফ্রি। ইফ ইট কামস ব্যাক, ইট ইজ yours. If it doesn't come back, it was never yours. কাউকে ভালোবাসলে তাকে ছেড়ে দিন, যেতে দিন। সে আপনার কাছে যদি ফিরে আসে, তাহলে সে আপনার, আর যদি না ফিরে আসে, সে কোনো দিন কখনোই আপনার ছিল না। ওকে গ্রুপ 1,
চিন্তা করার প্রয়োজন নেই, সঠিক সময়ের অপেক্ষা করুন। ওকে, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্যে ক্যান্ডেল বক্স রিডিং। আমি একটু কার্ড দিয়েও দেখলাম। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। দেখলাম কি জেনে নেওয়া উচিত এই মুহূর্তে আপনাদের। সো আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, আর পার্সোনাল রিডিং কিন্তু এখন কন্টিনিউয়াসলি চলছে, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। মাঝখানে আমি স্টপ রেখেছিলাম, বাট এখন অ্যাট র্যান্ডাম আমি করে যাচ্ছি। তো আপনারা যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি পুরো ডিটেলস সকলকে পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। ওকে, দয়া করে কল করবেন না, আমি ব্যস্ত থাকি আর আননোন নাম্বার থেকে সাধারণত কল ধরি না। বাট হ্যাঁ, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ মেসেজের কিন্তু আমি আনসার দিই। ওকে, সো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট রিডিং। ওকে, বাই। টাইম টু ক্লেন্স দ্য এনার্জি। গ্রুপ 2 যারা অরেঞ্জ কালারের ক্যান্ডেলটি চুজ করেছিলেন বা বেছে নিয়েছিলেন, গ্রুপ 2, গ্রুপ 2 যারা অরেঞ্জ কালারের ক্যান্ডেলটি চুজ করেছিলেন, আপনাদের ক্যান্ডেল ওয়ার্কস রিডিং আমি স্টার্ট করছি। সদ্য বিবাহিত বা বিবাহিতা কেউ রয়েছেন এখানে, সবে বিয়ে হয়েছে। গোধূলি আলো বা গোধূলির সময়টা আপনাদের খুব ভালো লাগে, সূর্য যখন ডুবতে থাকে, সূর্যের যে একটা কুসুম কমলা আলো বা সূর্যের যে একটা কুসুম রং ভীষণ অ্যাট্রাক্ট করে আপনাদের গ্রুপ 2। গ্রুপ 2 কেউ কেউ প্রন খেতে ভালোবাসেন, প্রন ডাম্পলিং, প্রন মোমো, প্রন কাটলেট। শিউলি ফুল ভালো লাগতে পারে আপনাদের। দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার সময়টা, মায়ের আগমনের সময়টা, যখন প্রচুর শিউলি ফুল হয় শিউলি গাছে এবং দেখবেন মাটিতে ঝরে পড়ে, খুব ভাল লাগে আপনাদের। পুজোর গন্ধ, পুজোর সময়টা খুব এনজয় করেন। দুর্গা পূজার সময়টা আপনারা যেই ধর্মেরই হয়ে থাকুন না কেন, যে কোনো রেস রিলিজিয়নের হয়ে থাকতে পারেন, দুর্গা পূজার সময়টা ভালো লাগে আপনাদের। কারোর থেকে পালিয়ে বেড়াচ্ছেন, কারোর মন চুরি করেছেন গ্রুপ 2, কারোর হৃদয় চুরি করেছেন আপনি, বাট তাকে ধরা দিচ্ছেন না। প্রেম গেম, লাভ গেম খেলছেন। গ্রুপ 2 এর কিছু কিছু মানুষ হতে পারে লিটারেলি কারোর টাকা পয়সা আপনার কাছে আটকে রয়েছে, কারোর থেকে ধার নিয়েছিলেন,
সেই টাকাটা শোধ দিতে হবে, বাট আপনি টাকার সংস্থান করতে পারছেন না, পালিয়ে বেড়াচ্ছেন। প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে কারোর মন চুরি করেছেন, বা কেউ আপনার মন চুরি করেছে। মিরর করে এনার্জি, আপনারা জানেন। আইদার আপনি কারোর মন চুরি করেছেন, অর কেউ আপনার মন চুরি করেছে এবং ঠিক ধরাছোঁয়ার বাইরে সে ঘুরে বেড়াচ্ছে বা আপনি ঘুরে বেড়াচ্ছেন, ঠিক লাগালে আসছেন আর কি। ওসিডি থাকতে পারে কিছু কিছু মানুষের, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক থাকতে পারে কারোর। একটু বিজনেস লাইফ লিড করতে পছন্দ করেন অনেকে, লং ড্রাইভে যেতে ভালোবাসেন। একটু টাকা পয়সা ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন গ্রুপ 2। বড় বেশি খরচ করে ফেলছেন ইদানিং, এতটা স্পেন্ড তৃপ্তি হওয়া ভালো নয়। খরচ করুন, অবশ্যই করবেন, ঠিক আছে। যেটা রোজগার করছেন, যেটা উপার্জন করছেন, তার একটা অংশ নিশ্চয়ই খরচ করবেন নিজের জন্যে, বাট কিছুটা জমাতেও হবে। সমস্যাগুলোকে ওভারলুক করার বড় চেষ্টা আপনার মধ্যে। সমস্যাগুলো জেনুইন প্রবলেম, সেগুলোকে ওভারলুক করছেন, দেখেও দেখছেন না, বুঝেও বুঝছেন না। এইভাবে কতদিন চলবে গ্রুপ 2? এবার তো ধরা দিতে হবে। এবার ধরা দিতে হবে। কাশ্মীর যাওয়ার ইচ্ছা আছে কি গ্রুপ 2 এর মধ্যে কারোর? অবভিয়াসলি এখন যেরকম অবস্থা, কারোর পক্ষেই যাওয়াটা সম্ভব নয়, বাট যেহেতু ভূস্বর্গ, কাশ্মীর ভূস্বর্গ, যেহেতু প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করবার জন্য জীবনে একবার না একবার যেতে চান গ্রুপ 2, ভালোবাসার মানুষের হাত ধরে। এখানে সদ্যবিবাহিত এরকম অনেকে আছেন যারা দেখছেন। কেউ কেউ হতে পারেন আপনারা লাইফে সেটেল করতে চাইছেন ভীষণভাবে, বিয়ে করতে চাইছেন ভীষণভাবে। এখন সব কিছু সেকেন্ডারি, রিলেশনশিপ, বিয়েটাই খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট আপনার জীবনে যে যে সমস্যাগুলো এখন খুব উদ্বেগ দিচ্ছে আপনাকে, কেরিয়ারের সমস্যা, টাকা পয়সার সমস্যা, সেগুলোকে সর্ট আউট করে তবেই রিলেশনশিপে যাবেন, যদি আপনি এখনো পর্যন্ত অবিবাহিত থেকে থাকেন। কাউকে যদি কমিট করতে চান, আগে নিজের জীবনটাকে গোছান গ্রুপ 2। সব কিছুতে বেশি বেশি ক্যাজুয়াল ভাব কিন্তু অনেক সময় সমস্যা সৃষ্টি করে। এখানে একটা সুন্দর গোলাপ ফুলের একটা আকৃতি সৃষ্টি হচ্ছে, একটা সুন্দর গোলাপ ফুল। প্রেম ভালোবাসা, লাভ, রোম্যান্স আপনাদের জীবনে বেশ ভরপুর রয়েছে। বেশ একটা ক্যাসেনোভা টাইপের ইমেজ। যদি ছেলে হয়ে থাকেন, হতে পারে আপনি ভীষণ রূপবান একজন পুরুষ, ক্যাসেনোভা টাইপের ইমেজ। মহিলা হয়ে থাকলে পরে সুন্দরী, বহু পুরুষ আপনাতে মুগ্ধ। গ্রুপ 2 নিজেদেরকে মেনটেন করতে পছন্দ করেন খুব ভালোভাবে। ভেনাসের এনার্জি রয়েছে, ভেনুসিয়ান এনার্জি। নিজেদের রূপচর্চা, নিজেদের বিউটিকে মেনটেন করতে খুব ভালোবাসেন। অগোছালো
হয়ে থাকাটা খুব একটা পছন্দ নয় গ্রুপ 2। বাইরে যখন বেরোন প্রস্তুত হয়ে বেরোন, জামা কাপড় পাট পাট করা, সুন্দরভাবে চুল আঁচড়ানো, নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে ভালো লাগে গ্রুপ 2। গ্রুপ 2 কিছু মানুষের আপনাদের না এই মুহূর্তে ঘুমের ভীষণ দরকার রয়েছে। সাউন্ড স্লিপ উইদাউট এনি ডিস্টারবেন্স, সাউন্ড স্লিপ। প্রচুর ক্লান্তি রয়েছে আপনাদের মধ্যে, হ্যাঁ, খুব টায়ার্ড। পালাতে পালাতে, লুকাতে লুকাতে বা নিজেদের কাছ থেকে নিজের ফিলিংসকে লুকাতে লুকাতে, ধরা না দিতে দিতে আপনি ক্লান্ত। রেস্ট নিন, নিজের কনফিডেন্সটাকে একটুখানি বুস্ট আপ করার প্রয়োজন রয়েছে আপনাদের গ্রুপ 2। কারোর সাথে এই মুহূর্তে যদি কথা বলতে ইচ্ছা না করে, একটু মি টাইম কাটাতে ইচ্ছা করে, একটু একাকী সময় কাটাতে ইচ্ছা করে, সেই সময়টা নিজেকে দিন গ্রুপ 2। বড্ড বেশি আপনার এনার্জি না, বড্ড বেশি আপনি অন্যদেরকে দিয়ে বেড়ান, এনার্জি ড্রেন হয় ভীষণ গ্রুপ 2 এর মানুষজন। ওভার ড্রেনেজ অফ এনার্জি। ক্লান্ত লাগছে এই কারণেই, প্রচুর এনার্জি স্পেন্ড করে ফেলেছেন আজকে সারা দিনে। যখনই আপনারা এই রিডিংটি দেখছেন, আমি টাইমলেস রিডিং করি এবং অবশ্যই জেনারেল রিডিং, যখনই রিডিংটি দেখছেন সেই সময় থেকে আপনি এর এনার্জিগুলি অ্যাফর্ম করতে পারবেন। এবং আপনারা খুব ক্লান্ত গ্রুপ 2, একটু ঘুমোন। না ঘুমোলে মাথা কিন্তু পরিষ্কার হবে না, কি করণীয় বুঝতে পারবেন না। সত্যিটাকে যদি ফেসও করতে হয়, তার আগে মাথাটাকে ঠান্ডা করে নেওয়া প্রয়োজন রয়েছে। ক্লান্ত মাথা, পীড়িত মাথা, উত্তপ্ত মাথা, শান্তি নেই যেখানে, সেখানে কিন্তু গিয়ে আপনি বা সেই অবস্থা থেকে কিন্তু আপনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে কিন্তু অনেক সময় একটু নিজেকে আইসোলেট করে নিতে হয় গ্রুপ 2। কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানোর জন্যে ফার্স্ট ইউ হ্যাভ টু আইসোলেট ইয়োর সেলফ। একটু একাকী হয়ে যান, সামান্য সময়ের জন্য একাকী হয়ে যান, প্রয়োজন রয়েছে। ভাবুন, চিন্তা করুন, ইন্ট্রোস্পেক্ট করুন। আমি না ভীষণভাবে এখানে হারমেটের এনার্জি পাচ্ছি গ্রুপ 2 এ, না আমি ভীষণ হারমেট কার্ডটার এনার্জি পাচ্ছি। ইন্ট্রোস্পেকশন, আত্মনুসন্ধান এবং একটা ভীষণ ক্লান্তি, একাকিত্ব, মানে ভিড়ের মাঝখানে থেকেও, ভিড়ের মধ্যমণি হয়েও কোথাও আপনার প্রচণ্ড একা লাগছে। গ্রুপ 2-র মধ্যে কেউ কেউ থাকতে পারেন দীর্ঘদিন ধরে কারোর অপেক্ষায় রয়েছেন, কাউকে ম্যানিফেস্ট করছেন দীর্ঘদিন ধরে, এবং সেই দীর্ঘ অপেক্ষাও কিন্তু একটা ক্লান্তি সৃষ্টি করে আমাদের মধ্যে। রুট চাকরার হিলিং প্রয়োজন রয়েছে। কারোর নিজের অস্তিত্ব
নিয়ে কোনো রকমের ইনসিকিউরিটি থাকতে পারে, বডি কনফিডেন্সের অভাব, অর্থাৎ হতে পারে আপনি একটু মোটা বেশি, বা হয়তো বেশি একটু রোগা, হয়তো আপনার মাথার চুল পাতলা, বা হয়তো আপনি একটু বেটে বেশি, বা হয়তো একটু বেশি লম্বা। এইগুলো আপনার মধ্যে ইনসিকিউরিটি কাজ করে এবং বডি কনফিডেন্সটার অভাব হয়ে যায় কোথাও কোথাও। আপনার পছন্দের রং অরেঞ্জ, ইয়েলো, বাট হতে পারে আপনার গায়ের রং কালো এবং এই কারণে আপনি অরেঞ্জ কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস কেনেন না, পরেন না, কনফিডেন্স পান না, বা হয়তো ভাবেন এগুলো পরলে আমায় কালো লাগবে। বডি কনফিডেন্সের অভাব, এত ভাববেন না। জীবনটা বাঁচার জন্যে, আনন্দ করে বাঁচার জন্য, আপনি যদি অন্যের ক্ষতি না করে নিজের ভালো থাকার জন্য কিছু করেন, গ্রুপ 2 মন দিয়ে শুনুন যেটা বলছি, অন্যের ক্ষতি করছেন না আপনি, সামাজিক ক্ষতি হচ্ছে না, কারোর শারীরিক ক্ষতি হচ্ছে না, কারোর মানসিক ক্ষতি হচ্ছে না, আপনি নিজের ভালো থাকার জন্যে এটা পছন্দ মতো পোশাক কিনে পরছেন। অশ্লীল পোশাকের কথা আমি বলছি না, শ্লীল অশ্লীলেরও যদিও একটা খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে এবং সেটা বলতে গেলে পরে ডিসকাশনটা অনেক বড় হয়ে যাবে। কোনো একটা সুন্দর পছন্দ মতো রঙের পোশাক আপনি হয়তো পরতে কনফিডেন্স পাচ্ছেন না বন্ধুরা, প্লিজ কতদিন আর এভাবে চলবে? হ্যাঁ, জীবন তো একটাই, এই মোমবাতির মতো আস্তে 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 ছোট হতে ছোট হতে ছোট হতে ছোট হতে এক সময় তো একেবারে মোমবাতিটা শেষ হয়ে যায়, নিভে যাবেন তো। তখন আবার কবে জন্মাবেন, কত যুগ পরে, কত বছর পরে, আদৌ মানুষ হয়ে জন্মাবেন কি না, বি কনফিডেন্ট। ওকে, গ্রুপ 2 আমি মোমটাকে নিভিয়ে দেব, শিখাটা বড় বেশি হয়ে গেছে। ওয়াটারটাকে ডিসপোজ করব আমি। আমি দেখব কার্ড কি বলছে, গ্রুপ 2 আপনাদের কার্ড কি বলছে। কার্ড কি বলছে দেখব। গ্রুপ 2 এগেইন 2 of Wands, এটা গ্রুপ 1এও এসেছিল। দ্য ফুল, এই টেন্ডেন্সিটা কিন্তু আপনাদের মধ্যে এখন একটু রয়েছে। হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলা এবং অস্থিরচিত। ম্যাজিশিয়ান কার্ডটা কিন্তু তখনও পড়ে গিয়েছিল। ম্যাজিশিয়ান কিন্তু আসে, ইনফিনিটি অ্যামাউন্ট অফ অপরচুনিটিজ আর কামিং, ইনফিনিটি অ্যামাউন্ট অফ অপরচুনিটিজ আসছে, কিন্তু প্রচুর সুযোগ। স্টার, বাবা, পর মেজর আরকানা। গ্রুপ 2, ইউ পিপল আর লাকি পিপল। যারা গ্রুপ 2 চুজ করেছেন আপনাদের অরাটাই আলাদা। দ্য ফুল, দ্য ম্যাজিশিয়ান এবং দ্য স্টার। ওকে, অলরাইট।
10 of Pentacles, the Tower, 4 of Pentacles, একটা ট্রান্সফরমেশন আসছে বন্ধুরা গ্রুপ 2 আপনাদের জন্য, and 2 of Cups. আমার একটা মুভির কথা খুব মনে পড়ছে, সান। ওয়াও, গ্রুপ 2 ফাটিয়ে দিয়েছেন তো আপনারা। পরপর ভালো ভালো মেজর আরকানাগুলো, দ্য সান, ম্যাজিশিয়ান, দ্য স্টার, কিছু আর বাকি নেই। আপনার সমস্ত উইশ গ্রান্টেড। ইউনিভার্স, এঞ্জেলসের তরফ থেকে আপনাদের জন্য এটাই মেসেজ গ্রুপ 2, আপনাদের সমস্ত উইশ গ্রান্ট করা হবে। বাট তার আগে একটা ছোট্ট টুইস্ট আছে গল্পে। আমার একটা মুভির কথা ভীষণভাবে মনে পড়ছে এই কার্ডগুলো দেখে। এই কার্ডগুলো যেভাবে এসছে আমার একটা মুভির কথা ভীষণভাবে মনে পড়ছে, জব উই মেট। ওকে, কেন বলুন তো? জব উই মেটে যে গীতের ক্যারেক্টারটা ছিল, করিনা কাপুর খান করেছিলেন। প্রথমে কীরকম ছিল গীত? এমন একজন ব্যক্তিত্বের মানুষ যে ভবিষ্যৎ চিন্তা করে না, যে ভবিষ্যৎ চিন্তা করে না এবং যে ভীষণভাবে হাওয়ায় ভেসে চলে, ডান বা আগু পিছু কিছু চিন্তা না করে আমি এগিয়ে গেলাম। তারপরে কিন্তু বাস্তবের মাটিতে পড়ে সে যখন আংশুমানের কাছে গিয়েছিল বাড়ি থেকে পালিয়ে আদিত্যের সাথে, যারা আপনারা জব উই মেট দেখেছেন জানেন স্টোরিটা, যারা দেখেননি প্লিজ দেখুন, ইউটিউবে অ্যাভেলেবল থাকতে পারে, না হলে কোথাও একটা পেয়ে যাবেন, জোগাড় করে নিন। যখন সে আদিত্য মানে শাহিদ কাপুরের সাথে মিলে তার বয়ফ্রেন্ড আংশুমানের কাছে পালিয়ে গিয়েছিল, ওই ভদ্রলোকের নাম আমি জানি না, একজন একটা, তার কিন্তু রিয়েলিটি চেক হয়। আপনি এখন কিন্তু সে গীতের মতো অবস্থায় রয়েছেন, আপনার সামনে একটা রিয়েলিটি চেক আসছে। এই যে রিয়েলিটি চেকটা আসবে, এটা কিন্তু আপনার চরিত্রের মধ্যে আমূল পরিবর্তন ঘটাবে। মানুষ হিসাবে আপনি বদলে যাবেন, অনেক বেশি স্টেবল, অনেক বেশি সর্টেড হবেন, এবং ভালোবাসার মাধ্যমে আপনার জীবনে চেঞ্জ আসবে। পরবর্তীকালে আদিত্য বহুদিন যখন গীত বাড়ি ফিরছে না, গীতের বাড়ির লোকরা এসে আদিত্যকে ধরেছিল, কারণ তাদের মাথার মধ্যে একটা কনসেপ্ট ঢুকেছিল যে গীত বোধহয় আদিত্যের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। বাট গীত কিন্তু তার বয়ফ্রেন্ডের কাছে গিয়েছিল। আদিত্য কিন্তু তখন তার বয়ফ্রেন্ড ছিল না, অন্য একজন ছিল। তো আদিত্য গীতের বাড়ির লোকজনদের প্রমিস করে আমি গীতকে নিয়ে আসবো, তাদের জানতে দেয় না যে গীত অন্য কারোর জন্য গিয়েছিল। এবং তারপরে আদিত্য যে গীতকে ওই একটা সিচুয়েশন, গীত তো নিজেকে একেবারে খুব শেলের মধ্যে আটকে রেখে দিয়েছিল, ফ্রাস্ট্রেটেড, টায়ার্ড, শকড। ভালোবাসার হাত ধরে কিন্তু গীতের মধ্যে একটা পুনর্জন্ম হয়, এবং আপনাদের কিন্তু ভালোবাসার হাত ধরেই জীবনে সাফল্যটা আসছে। বিয়ের প্ল্যান থেকে থাকলে পরে সেটার এক্সিকিউশন হবে, কেরিয়ারে সাফল্য আসছে, এবং আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে আসে। আপনার উইশ, এভরি উইশ, যারা গ্রুপ 2 দেখছেন আপনাদের সমস্ত উইশ গ্রান্টেড। ইউনিভার্সের তরফ থেকে এটাই বার্তা আপনাদের জন্যে। কেউ সন্তান যদি কামনা করছেন, সান কার্ড এসে, কেউ যদি সন্তান কামনা করছেন বিবাহ পরবর্তী সময়, বিবাহিতদের এনার্জি ছিল গ্রুপ 2তে ভীষণভাবে, সন্তান লাভ করতে পারছেন। খুব ভালো, খুব ভালো এনার্জি, খুব ভালো এনার্জি। কিন্তু হ্যাঁ, একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে, যেটা হয়তো একটু ইনিশিয়ালি শকিং হতে পারে। প্রিপেয়ার ফর দ্যাট, প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্যাট। রিয়েলিটি চেক, একটা কার্ড উল্টে আছে, পারফেক্ট টাইমিং। পারফেক্ট টাইমিং, ট্রাস্ট, এই দুটি কার্ডই আমি নেব। ইউনিভার্সের ডিসিশনের উপরে
ইউনিভার্সের প্রসেসের উপরে বিশ্বাস করুন, ট্রাস্ট দ্য প্রসেস। এবং এটাই একটা সুবর্ণ সুযোগ, একটা সময় নিজেকে নিয়ে একটুখানি বসার, ইন্ট্রোস্পেক্ট করার একটা সুবর্ণ সুযোগ, সুবর্ণ সময়। আত্মবিশ্বাস বজায় রাখুন। অ্যাবান্ডান্স আসছেই বন্ধুরা আপনাদের। গ্রুপ 2 না প্রচুর অর্থ, টাকা পয়সা, আর্থিক সঙ্গতি, চাকরি ব্যবসা যাই করে থাকুন না কেন প্রচুর প্রচুর অর্থ আসছে, সমৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। অ্যান্ড দেখুন বটম অফ দ্য ডেক, কোনো ডাউট আছে আর? ধন বর্ষা হচ্ছে, সামনে থেকে দেখাচ্ছি অপরচুনিটি। এবং আমি প্রথমেই বলেছি যে ইমেন্স অপরচুনিটি আসছে আপনাদের জন্যে, ইমেন্স অপরচুনিটি আসছে, সুযোগ আসছে, প্রচুর সুযোগ পাবেন নিজেকে প্রমাণ করার সব ক্ষেত্রে। ভালোবাসার মানুষটির কাছে, কেরিয়ারের দিক থেকে, সব ক্ষেত্রে। পরিবারে একজন সুসন্তান হিসাবে নিজেকে প্রমাণ করার আপনার উপরে হয়তো দায়িত্ব আসবে, সুন্দরভাবে পালন করার প্রচুর সুযোগ পাবেন। ইউনিভার্স, দৈব যেটাকে বলে না, দৈব কিন্তু আপনার সাপোর্টে রয়েছে। গ্রুপ 2 একটুখানি টাকা পয়সা জমান, আপনার খরচের হাতটাও বড্ড বেশি, এই জায়গাটায় কিন্তু একটু নিজেকে কন্ট্রোল করতে হবে। অপাত্রে যেমন জ্ঞান দান করে কোনো লাভ নেই, অপাত্রে জ্ঞান দান অর্থাৎ উপযুক্ত নয় এমন কাউকে যদি আপনি জ্ঞান দিতে যান, শিক্ষা দিতে যান, সে ওটার গুরুত্ব বুঝবে না। তেমনি আবার অযাচিত ব্যয় নয়, অপ্রয়োজনীয় ব্যয় নয়, মিতব্যয়ী হন। বেশি একটু খরচ খরচা করার টেন্ডেন্সি থাকতে পারে গ্রুপ 2-তে। সো গ্রুপ 2 কংগ্রাচুলেশনস, খুব ভালো এনার্জি, উইশ ফুলফিলমেন্টের এনার্জি, স্বপ্ন পূরণের এনার্জি, এবং এত এত ভালো ভালো কার্ড, মানে 10 অফ পেন্টিকলস, ম্যারেজের কার্ড বলছে, স্টেবল রিলেশনশিপের কার্ড, মানি, অ্যাবান্ডান্স, সাকসেস, গ্রোথ, অপরচুনিটি, ক্রিয়েশন, স্টেবিলিটি, ফাউন্ডেশন, সাপোর্ট, সব সব, ম্যাজিশিয়ান, গ্রাউন্ডিং, 4 অফ পেন্টিকলস, স্টার, ম্যানিফেস্টেশনে যদি ভালোবাসার মানুষটি থেকে থাকেন পূর্ণ হচ্ছে। টুইন ফ্লেম জার্নিতে যারা রয়েছেন আপনারা আপনাদের ডিভাইন পার্টনারের সাথে কো ক্রিয়েশনের এনার্জিতে আসছেন গ্রুপ 2। ওকে, বিউটিফুল এনার্জি, বিউটিফুল এনার্জি, ভেরি সর্টেড, ভেরি সর্টেড। গোলাপ ফুল, আমি বলেছিলাম না একটা গোলাপ ফুল তৈরি হয়েছিল, প্রেম ভালোবাসা, গোলাপ ফুল। ওকে, সো সুইট, সো সুইট, সো সুইট। সো গ্রুপ 2 ক্যান্ডেল বক্স রিডিং আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগারই কথা। মানে গ্রুপ 2 যারা চুজ করেছেন, গ্রুপ 2 এর রিডিং দেখে যদি আপনাদের ভালো না লাগে তাহলে এটা ভুল কথা বলা হবে। গ্রুপ 2 এর রিডিং যেই দেখবেন, যারা চুজ করেছেন গ্রুপ 2, যারাই দেখবেন না গ্রুপ 2 এর রিডিং, তারা খুশি হয়ে যাবেন। এত সুন্দর রিডিং, এত সুন্দর কার্ডস এসছে, এত সুন্দর বার্তা এসছে ইউনিভার্সের তরফ থেকে, এঞ্জেলসের তরফ থেকে। অলরাইট, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং, ক্যান্ডেল বক্স রিডিং করলাম অনেকদিন বাদে। আশা করি আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, রেজোনেট করতে পেরে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। এবং আপনাদের বলে রাখি, ফুল দমে কিন্তু এখন পার্সোনাল রিডিং আমি করে চলেছি। হয়তো ক্লায়েন্টদের একটুখানি দেরি হচ্ছে টাইম দিতে, কারণ আমার মানে আজ বললে কালকেই আমি টাইম দিতে পারবো না, হয়তো 3-4 দিনের গ্যাপ হবে, কারণ আমার না পরপর টাইমগুলোর স্লটগুলো বুকড। তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড, ইচ্ছুক,
হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। সমস্ত ডিটেলস আমি পাঠিয়ে দিই। প্লিজ দয়া করে ফোন করবেন না, আমি ব্যস্ত থাকি, প্লাস আমি আননোন নাম্বার থেকে কল রিসিভও করি না। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করুন, সবচেয়ে বেস্ট। আমি সমস্ত কোয়েরির আনসার ওখানেই দিয়ে দিই। ওকে, ফি স্ট্রাকচার কী আছে, কি কি বিষয় আমি রিডিং করতে পারি, মানে কি কি সেগমেন্টে আছে রিডিংগুলো, কার কেমন ফি স্ট্রাকচার, সমস্ত কিছুই দেওয়া থাকবে, বলে দেওয়া হবে আপনাদের। আপনারা চুজ করে স্লট বুক করে নেবেন। ওকে, সো গ্রুপ 2 একটা খুব সুন্দর রিডিং, আমারও খুব ভালো লেগেছে করে। সো তাহলে নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। ওকে, ভালো থাকবেন ততদিন, বাই।